ওকে, তো আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে অ্যাডভান্স ডিজাইন অ্যান্ড হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কীভাবে করতে হবে এইটার উপরে। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি। ঠিক আছে, তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদের পরে নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, অনেকবারই বলতেছি। কেন বলতেছি, আজকের ক্লাসটা শেষ হলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের সবার একটা সমস্যা যেটা হচ্ছে ক্লায়েন্ট পাবো কিভাবে, এটা পাওয়ার থেকে আরেকটা বেশি সমস্যা সেটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার পরে আমি কিভাবে ডিল করব। ঠিক আছে, এই জিনিসটা আমি কিভাবে ডিল করব, এটা একটা প্রশ্ন। তো এটা নিয়ে আপনাদের আজকে বলবো যে কিভাবে আপনারা ক্লায়েন্ট পাবেন এবং তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, এবং এই কথাটা শেষ হলে মোটামুটি 10-15 মিনিট এই বিষয় নিয়ে আপনাদের ক্লিয়ার করব, তারপরে আমরা চলে যাব অ্যাডভান্স ডিজাইনের দিকে। ঠিক আছে, একটা সেকেন্ড আমি একটু বলে আসি আমাদের মেইন গ্রুপে। ওকে, তো আমাদের কমিউনিকেশন কি, আমরা জাস্ট হচ্ছে একটা ক্লায়েন্ট পেলাম, সাপোজ আপনি হচ্ছে কিছু ডিজাইন করলেন, গ্রুপে পোস্ট করলেন। ঠিক আছে, সো গ্রুপে পোস্ট করার পরে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে বলল আপনার এই ডিজাইনটা সুন্দর, আপনি এই ডিজাইনে কেমন চার্জ করেন। ঠিক আছে, বা আমার কিছু ডিজাইন করা লাগবে, আপনাকে কত দিতে হবে, বা আপনার এমন কত করতে হবে। ঠিক আছে, তো এখানে কিছু ক্লায়েন্টের সাইকোলজিক্যাল বিষয় রয়েছে যে আপনি আগে দেখবেন যে ক্লায়েন্টের প্রোফাইলটা যদি আনলক থাকে, ঘুরে দেখবেন যে আসলে সে কী করে, হ্যাঁ, কীভাবে কী করতেছে, বা উনি আসলে কি কোন প্রফেশনে রয়েছে, কিসের জন্য কাজ লাগবে। এটা প্রথমে আপনি একটু রিসার্চ করবেন, যে ক্লায়েন্টের বিষয়ে আগে জানবেন যে ক্লায়েন্ট আসলে কে এবং কি চাচ্ছে। ফার্স্টলি প্রথম প্রিয়োরিটি আমি এগুলো একটু আজকে নোট করে আপনাদের দিয়ে দিব। এর আগেও একটা নোট করার কথা ছিল, বাট আমি করতে পারিনি। ঠিক আছে, সো প্রথম ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন যে ক্লায়েন্ট কে, বা উনি কী চাচ্ছে, বা উনি কী নিয়ে কাজ করে। প্রথম কথা, ক্লায়েন্টের বিষয়ে রিসার্চ করবেন। ঠিক আছে, ওই একটা ক্লায়েন্টের বিষয়ে। তারপরে দ্বিতীয়ত, আপনাকে যখনই মেসেজ দিবে আপনি লেট করবেন না, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাকে রিপ্লাই করবেন, ফার্স্ট রিপ্লাই। ঠিক আছে, ফার্স্ট রিপ্লাই, শান্ত থাকবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় শান্ত থাকার চেষ্টা করবেন। যে হুট করে দেখা যাচ্ছে আপনি লাইফে ফার্স্ট টাইম ক্লায়েন্ট পেলেন, আপনি অনেক অতিরিক্ত এক্সাইটমেন্টে তাকে ভুল কোনো কিছু বলে ফেললেন, বা এমন কিছু একটা বললেন যেটার কারণে তার আপনার বিষয়ে বোঝা যাবে যে হচ্ছে আপনি একদমই বিগিনার। তো এখানে হচ্ছে শান্ত থাকবেন। সো কিপ ক্লেম, আমি একটু জাস্ট পয়েন্ট আকারে লিখে দিচ্ছি আপনাদেরকে। কিপ ক্লেম। 4 নাম্বার হচ্ছে তার সাথে জেনারেলি কথা বলেন যে হ্যাঁ করে দেওয়া যাবে, বা আপনি প্রথমে কাজটা বুঝবেন। প্রথমে আমি যদি কোনো ক্লায়েন্টের বিষয় দেখাই আপনাদেরকে সরাসরি, আমি যদি আমার স্ক্রিনে একটু দেখাই যে ক্লায়েন্টের সাথে কীভাবে আমি মাঝে মাঝে ডিল করি। দেখেন, আমি রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্টকে কাজ দিয়েছি। সো ওই কাজ প্রতি উনি হচ্ছে 120 টাকা করে আগে দিত। ঠিক আছে, তো পরে এটা আসলে এগুলো কিন্তু প্রাইভেট, তারপরে আমি বলছি যেহেতু লাইভ প্রজেক্ট বা যাই হোক, তো ওইটাকে আমি 200-তে নিয়ে গেছি, যে একদম বিগিনার ডিজাইনার রয়েছে, পার ডিজাইন সে 200 টাকা করে পাবে থাম্বনেল অনুযায়ী। ঠিক আছে, তো দেখেন আমাকে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার আইডি দিল, উনি আপনার ফেসবুকে কাজ করতো কিন্তু ওনার ইউনিভার্সিটির কারণে। সো এটা কি হচ্ছে আপনার রেফারেন্সের কারণে দেখা যাচ্ছে আপনার যেই আমি বলছিলাম আপনাদেরকে যে ফেসবুকে পেজ খুলে বা ফেসবুকে আপনি যে কাজ করতেছেন এগুলো আপনার সোশ্যাল পেজ থেকে পোস্ট করতে। কারণ কি, কারণ আপনার পোস্ট দেখে আরও 10জন যারা ডিজাইনার রয়েছে তারা কিন্তু আপনাকে চিনবে। ঠিক আছে, আপনাকে রেফার করবে। সো এইভাবে রেফারেন্সে আমার কাজটা আসে। তো আমি কি বলি যে অবশ্যই যে নমুনাগুলো দিন। ঠিক আছে, সো আমি দেখেন কি করছি, আমি এডুকেশনাল থাম্বনেল যেহেতু লাগবে, তো আমি সুন্দর করে আমার যে পোর্টফোলিওটা আছে, সো আমি পোর্টফোলিও জাস্ট একটা প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, মানে ফুল পোর্টফোলিওর লিঙ্ক দিয়েছিলাম, যদিও একদিন আপলোড করা হয় না পোর্টফোলিওতে কিছু। তারপরে আই ক্যাম্পাস একাডেমিক্স ওনাদের ইসের নাম, এটাতে ঢুকতে পারছি না। আচ্ছা যাই হোক, তারপরে বলতেছে যে কত করে খরচ পড়বে। দেখেন এই যে কত করে খরচ পড়বে, যখনই জিজ্ঞেস করবে তো আপনি কি করবেন, অ্যাট ফার্স্ট বাজেটে যখন আসবে, বাজেট সেগমেন্টে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। বাজেট সেগমেন্টে যখনই প্রশ্ন করবে আপনি বলবেন যে আপনার বাজেট কত। ঠিক আছে, বা হচ্ছে মান্থলি নিতে চাচ্ছেন নাকি হচ্ছে প্রজেক্ট ওয়াইজ। সো আস্ক বাজেট
BUDGET, আস্ক ক্লায়েন্ট বাজেট, এটা প্রথমে জিজ্ঞেস করবেন। তখন সে যদি বলে যে আমি প্রজেক্ট বেসিসে কাজ করব, তখন আপনার বাজেটটা থাকবে একটু বেশি। মনে করেন আপনার 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ডিজাইন দিল, 4টা থেকে যদি 5টা পর্যন্ত যায়, মানে মাসিক বাদে যেটা হবে ওইটার প্রজেক্টের বাজেটটা একটু বেশি থাকবে। যদি অনেক কোয়ান্টিটিতে হয় তখন কিন্তু আবার বাজেট কমে, ঠিক আছে? তো বাজেট দেখেন ইনি কী বলছে, আমি যখনই বলছি মাসে কয়টা লাগবে, উনি তখন কি বলছে মাসে 20 থেকে 25টার মতো লাগবে। তো পার থাম্বনেল বাজেট উনি দেখেন বলছে যে আমরা আগে 120 টাকা করাতাম জয়ের কাছে, উনি আপনার আইডি দিল। তো দেখেন 120 টাকায় এই লেভেলের থাম্বনেল ডিজাইন করে না, সরি টু সে, বাট এই ধরনের থাম্বনেল সর্বনিম্ন 250 থেকে 300 টাকা করে নেওয়া উচিত, বাট সে হচ্ছে 120 টাকা করে নিচ্ছে। টাকার খুব প্রয়োজন হলে মানুষ যা করে আর কি, ডিজাইনার তো আর সবজি বিক্রেতা না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে এই টাইপের ডিজাইন করলে মিনিমাম 250 থেকে 300 টাকা চার্জ করবেন যদি মাসিক নেয়। আমি বলছি কোন জয়ের আইডিটা দেন, তো আমি বললাম আচ্ছা, তো আমি লিখলাম যে আমরা 350 করে নেই যদি মাসে 20 থেকে 25টা হয়। সো আপনি যদি 200 টাকারও কাজ করে থাকেন, আপনি তার থেকে একটু বাড়াই বলবেন, 10 থেকে 20%। সো যখন বলবেন, যখন আপনি বাজেট বলবেন, সো মেক ইট এ লিটল বিগার, ঠিক আছে? মেক ইট এ লিটল বিগার বা মাছ, বেশি কিন্তু না। দেখা যাচ্ছে আপনি 500 টাকার কাজ করেন, আপনি হুট করে বললেন এটার দাম 1500 টাকা, সো এরকম করলে ক্লায়েন্ট কী করবে, পালাবে। সো আপনি কী করবেন, 500 টাকা যদি ডিজাইন করেন, দেখেন যে ক্লায়েন্টটা ভালো, পরবর্তী কাজটা বেশি হতে পারে, তো আপনি কী করবেন 800 টাকা বা 700 টাকা থেকে শুরু করতে পারবেন যদি আপনার কাজ টপ নচ কোয়ালিটির হয়, ঠিক আছে? তারপরে দেখেন উনি বলছে যে এখন হয়তো কিছুটা বাড়িয়ে এত করা যেতে পারে। আমি লাস্টে সরাসরি বলে দিছি যে আমি যাকে কাজ দিব তাকে 200 করে দিব। আমি এখানে আসলে কি করি, আমাদের স্টুডেন্টদের কাজ দিলে আমি কিন্তু সেখান থেকে কখনোই টাকা নেই না, ঠিক আছে? যে আমি দেখা যাচ্ছে তাকে দিয়ে 200 টাকা দিয়ে কাজ করাই নিলাম, ক্লায়েন্টের কাছ থেকে আমি 300 টাকা নিলাম, এই জিনিসটা আমি একদমই করি না, আমার পছন্দ না কমিশন নেওয়া। তো আমি বলি তো ওকে, তারপরে বললাম হ্যাঁ ভাই তাহলে বাজেট স্টার্ট করবেন, হ্যাঁ টপিক দিয়ে দিয়েছে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, এইভাবেই কিন্তু একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হয়। সো আমি যদি আরও কিছু ক্লায়েন্ট দেখাই ফেসবুকে কীভাবে আসে, ফেসবুকে দেখেন আমার এই যে এটা আরেকটা ক্লায়েন্ট বলতে কি উনি হচ্ছে অলরেডি একজন ডেভেলপার, উনি আমার সাথে অনেক দিন অ্যাড আছে, সো রিসেন্টলি ওনার কিছু কাজ লাগবে তো উনি দিবে। আমি যদি এখানে একটু দেখাই, এটা হচ্ছে প্রায় অনেক দিন আগেরই ক্লায়েন্ট, কীভাবে আমাদের কনভারসেশন শুরু হয়েছিল। এখন এই ক্লায়েন্টের সাথে আমার এমনই ডিল হয়েছে, ওনারও টাকা মানে কখন দিবে এটা বলা লাগে না, প্লাস হচ্ছে আমি যদি কোনো কিছু দরকার হয় হেল্প চাই, সাথে সাথে উনি হেল্প করে, ঠিক আছে? মানে অ্যাজ এ বড়ো ভাইয়ের মতো হয়ে গেছে উনি। আপনারা যে টি শার্ট ম্যানুপুলেশনের কাজগুলো দেখেন ওইগুলো আমাদের টিম মেম্বাররা করে, এই যে এই টাইপের টি শার্ট ম্যানুপুলেশন, ঠিক আছে? এই যে এই টাইপের এগুলা, এই যে এগুলা, তারপরে এগুলা কিন্তু সব ফোন দিয়ে করা। তো যে স্টুডেন্ট বা মনে করেন আমার যাকে আমি এগুলো শেখাইছি, সে যদি চাই আপনাদের নেক্সটে এই টাইপের কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মানে উনি কীভাবে ডিজাইন করে, আসলে বোঝানোর এই জিনিসটা সবার একটু কষ্ট হয়, তো এই যে এই টাইপের যে ডিজাইনগুলো দেখেন, ঠিক আছে? আমি একদম উপরে যাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। আমি এই ক্লায়েন্ট প্রথমে আমাকে এই যে ভাইয়া আপনি কি আছেন, আমার একটা উপকার করেন, জি ভাই আছি, কীভাবে হেল্প করতে পারি, ঠিক আছে? সো উনি হুট করে বলতেছে যে প্যাকেটে ডিজাইন বসাবো, ওকে। তারপরে উনি লোগোর কথা বলছিল আর কি আমাকে হোয়াটসঅ্যাপে, সো লোগো দিছিলাম। তো হোয়াটসঅ্যাপে গেলে এটা ভালো হতো। আমার আরও কিছু থামনেইল, আচ্ছা আমি যা বললাম আপাতত এতটুকু পয়েন্ট আউট করলেই হবে। কী বললাম আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি আপনাদেরকে। শুরুতে প্রথমে হচ্ছে ক্লায়েন্টের বিষয়ে রিসার্চ করবেন। যখনই কেউ নক করবে, অ্যাট ফার্স্ট আপনাকে নক করবে, আপনি ক্লায়েন্টের বিষয়ে রিসার্চ করবেন যে ক্লায়েন্টটা কে আসলে, ক্লায়েন্টকে নো ইয়োর ক্লায়েন্ট বেটারলি, ঠিক আছে? অ্যাট ফার্স্ট নো ইয়োর ক্লায়েন্ট। তো এটা শেখার পরে তারপরে আপনি দেখবেন, মানে বোঝার পরে দেখবেন যে ফার্স্ট রিপ্লাই, মানে সাথে সাথে রিপ্লাই দিবেন, চেষ্টা করবেন যেন সেজন্য ওয়েট না করে বেশি। দ্বিতীয়ত শান্ত থাকবেন, ঠিক আছে? তৃতীয়ত শান্ত থাকবেন। চতুর্থ আপনি ক্লায়েন্টের কাছে বাজেট আস্ক করবেন, হুট করে বলবেন না। ক্লায়েন্ট যদি আস্ক করে বলে যে আপনার বাজেট কত, আপনি রিপ্লাইতে ক্লায়েন্টের কাছে আবার আস্ক করবেন যে হচ্ছে আপনার বাজেট কত। তারপরে সে যদি একটা বাজেট বলে, এটা আপনি শুনবেন, শুনে শান্ত থাকবেন, রাগ করবেন না। যদি সে 100 টাকাও বলে 50 টাকাও বলে, আপনি বলবেন যে আপনি কি মান্থলি ডিলে নিতে চাচ্ছেন নাকি হচ্ছে প্রজেক্ট ওয়াইজ, ঠিক আছে? যদি এটা দেখে তারপরে আপনি বলবেন যে আমরা তো সাধারণত আমি যেভাবে বললাম, আপনি মাসিকও যদি নেয়, আপনি যদি কম সর্বনিম্ন যেটাই কাজ করবেন ওর থেকেও 200 থেকে 250 টাকা বাড়াই বলবেন, কারণ বাংলাদেশি ক্লায়েন্ট সবসময় কমাবেই, এটা মাথায় রাখবেন।
কমায় বলার পরে উনি যেটাই ডিল হবে সেটাই আপনার যদি হয় সেই অনুযায়ী ডিল ফাইনাল করে কাজ শুরু করবেন। ওনার কাছ থেকে কাজটা ভালো করে বুঝে নেবেন, প্রথমে কাজ বুঝবেন, ঠিক আছে? বা আস্ক বাজেট, এটার আগে অবশ্যই বুঝবেন যে রিকোয়ারমেন্ট কী, ঠিক আছে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কী। সো উনি আমাকে সরাসরি ইমেজ দিয়ে দিছে, আপনাদেরকেও দিয়ে দিতে পারবে। এটা গেল হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের একটা ওয়ে। আপনি কাজটা করছেন, কাজটা সাবমিট করার সময় অবশ্যই যদি পুরাতন ক্লায়েন্ট হয় তাহলে হোয়াটসঅ্যাপে এইচডি করে দিয়ে দিতে পারেন, আর যদি নতুন ক্লায়েন্ট হয় তাহলে কী করবেন, ওয়াটারমার্ক দিয়ে তারপরে দিবেন, কারণ অনেকে আছে পেমেন্ট করে না, ঠিক আছে? তো চেষ্টা করবেন কিছু নতুন ক্লায়েন্ট হলে অ্যাডভান্সে পেমেন্ট করা। আমি দেখলাম যে ওনারা অলরেডি কাজ করছে বা করাচ্ছে, যার কারণে আমার মনে হয় না অ্যাডভান্স নেওয়ার দরকার আছে। সো আমি কী করবো, একবারে মান্থলি ডিলে ওনাকে একবারে 20টা থাম্বনেল ডিজাইন করে তারপরে আমি একবারে 4000 বা 5000 যেটাই হোক সেটা আমি নিব। ওকে, সো এটা গেল টাকার বিষয়। এখন কোয়ালিটির বিষয়ে যদি আমি বলি, আপনাদের সবাইকে এখন আমি ধারণা দিছি, আপনাদের কাজেরই যদি একটু কোয়ালিটিগুলো দেখাই, আমি যদি একটু দেখি, আপনাদের কাজের কোয়ালিটি বেশ ভালো হচ্ছে ধীরে ধীরে। এই যে এই কাজগুলো বেশ সুন্দর হচ্ছে। তানজিল হোসেন তো অনেকগুলো ক্লাস মিস দিয়েছেন, তারপরে এত সুন্দর কাজ হচ্ছে। আমি গ্রুপে আপনাদের বেশ কিছু কাজ দেখলাম। আচ্ছা, এখানে কি বলছিল এরকম ডিজাইন শেখানো হবে কিনা, এটার প্রশ্ন আমি আসলে দিতে পারিনি, ঠিক আছে? প্রশ্নের উত্তর আসলে দেখেন, এই ডিজাইনটা কিন্তু বেসিক ডিজাইনের আন্ডারেই পড়ে, এখানে খুব বেশি আহামরি কিছু কিন্তু নাই। এই যে নিচের যে লেখাগুলা, এগুলা কিন্তু, আচ্ছা আমার আরেকটা ক্লায়েন্ট আবার নক দিছে, মানে কি বলবো, আমি যখন আসলে কাজ শেখাতে যাই বা কারোর সাথে কমিউনিকেশন করে কিছু করতে যাই, ওই টাইমে ক্লায়েন্ট আমাকে ধরে জ্বালায় মারে। সো দেখা যাক, আপনারা কাজ করেন, আমার কিন্তু নতুন নতুন অনেক ক্লায়েন্ট আসতেছে, সো এগুলো কিন্তু আপনাদেরকেই কাজ করতে হবে, তো সেই অনুযায়ী প্রিপেয়ার হন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু সব কিছুই শেপ, ঠিক আছে? এইগুলো কিন্তু গুগলে এই টাইপের শেপ পাবেন, আর এগুলো কিন্তু রাউন্ড শেপ নিয়ে এর মাঝখানে করে দেওয়া, আর এগুলো কিন্তু সুন্দর করে টেক্সট বসানো, ঠিক আছে? টেক্সট, লোগো, এগুলো কিন্তু আপনারাই পারবেন। এই যে এগুলো কিন্তু গুগলে যে যদি লেখেন যে শেপ পিএনজি বা হচ্ছে টেক্সট শেপ পিএনজি, এগুলো লিখলে আসবে। এই যে এটাও কিন্তু আপনি গুগল থেকে পিএনজি পাবেন শ্যাডো সহ, ঠিক আছে? আপনি যদি লিখবেন যে হচ্ছে কী যেন লেখে এটাকে, নোট, ঠিক আছে? পেপার নোট উইথ শ্যাডো পিএনজি, এটা লিখলে চলে আসবে। তারপরে এই যে এই ডিজাইনগুলো দেখেন, এখানে কিন্তু কি ছবি বসানো বা এই যে এই টাইপের এই যে শেপগুলো, এগুলো কিন্তু আপনারা ফার্স্টের 2 নাম্বার অথবা 3 নাম্বার ক্লাসে ক্লিয়ার হয়ে গেছে। সো এই জিনিসটা খুব কঠিন না। আর এই যে এই ডিজাইনটা দেখেন, এখানে ইনার শ্যাডো দিলে কিন্তু এটা হবে। তারপরেও যেই মাঝখানের একটু 3D ব্র্যাভেল অ্যান্ড ইমবোজের মতো মনে হচ্ছে, এটা হচ্ছে আপনার ফোনে আসলে করা একটু টাফ, যাদের হচ্ছে 14 ভার্সন আছে বা এটা অনেকের ফোনে সাপোর্ট করবে না, ঠিক আছে? তাছাড়া এই জিনিসটা বেশ ভালোই কাজ করে। আমি কার যেন ডিজাইন দেখলাম রিসেন্টলি গ্রুপে, ওই ডিজাইনটা বেশ ভালো হয়েছে, ওটার কোয়ালিটি আপনার হচ্ছে 10-এ 8-9 এরকম দেওয়া যায় আসলে শুরুর দিকে ফোন হিসাবে। আমি একটু আমাদের গ্রুপে ঢুকবো। আর হ্যাঁ, যারা যারা আছেন সবাই অবশ্যই এই গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? মানে এই যে পাবলিক যে গ্রুপটা আছে, এই যে এই ডিজাইনটা মোহাম্মদ আলী আফ্রিদি, মাশাল্লাহ ভাই, এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। ফন্টগুলো একটু ঠিক করতে হবে, আমি যেভাবে শিখাইছিলাম ওইভাবেই করছে। তারপরে এটা তো আমার করা পোস্ট, আপনাদের পোস্টগুলো দেখতে চাই। মিজানুর রহমান, ডিজাইনটা বেশ ভালো হয়েছে। ডান সাইডের এই শ্যাডোটা ভালো হয়নি, এটা বেশ ভালো ট্রাই। হ্যাঁ, মানে মূলত আপনারা কিন্তু অনেকটা আগায় গেছেন, এখন জাস্ট আরেকটু আগাতে হবে, ঠিক আছে? যেমন এই ডিজাইনটা কে করছিল আমার নামটা মনে নাই, মেবি কে যেন, যাই হোক। সো এই যে এই টাইপের ডিজাইন আপনারা সবসময় টেক্সট মিনিমাল রাখবেন, ঠিক আছে? বেশি ছড়ানো ছিটানো টেক্সট এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। দেখেন আমার ডিজাইন এটাই যদি একটু লক্ষ্য করেন, দেখেন লাইনের স্পেসিং কত একদম কম, ঠিক আছে? বাট টেক্সটটা কি ফুটতেছে, কারণ কি? কারণ হচ্ছে ফন্টের যে থিওরিটা আমি রাখছিলাম ওটা কিন্তু ঠিক আছে। আমি যদি আরেকটু আপনাদের রিভিউ দিই, এটাও বেশ ভালো হয়েছে, তাওসিফ রহমান। এখন কিন্তু এই টাইপের থাম্বনেলগুলো বেশ ভালো চলতেছে। বিজনেস কার্ডও বেশ ভালো হয়েছে, ঠিক আছে? সো এখন আমি যদি একটু অ্যাডভান্স ডিজাইনের নিয়ে কথা বলি, যে আসলে অ্যাডভান্স ডিজাইন কী, বা অ্যাজ এ ডিজাইনার কিছু আপনার সুন্দর সুন্দর বৈশিষ্ট্য থাকবে যে আপনি যে আসলে এক্সপার্ট আপনার কাজেই কলমে সেগুলো প্রমাণ করবেন। প্রথমত আপনার কমিউনিকেশন ভালো থাকবে ক্লায়েন্টদের সাথে, এবং আপনি আপনার কাজ বা আপনার ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ক্লিয়ার থাকবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা করব, এগুলো নিয়ে আমি সামনে আগাবো, এই জিনিসগুলো আমি শিখবো এবং এই সার্ভিসগুলো আমি দিব, ঠিক আছে? সো আপনি আপনার ক্যারিয়ারে সুন্দরভাবে ফোকাস থাকবেন এবং আপনি নিশ্চিন্তে থাকবেন যে আমি এই জিনিসগুলো করতেছি, করব, আরও বেটার করব, ঠিক আছে? এখন অ্যাডভান্স ডিজাইনের দিকে যদি আমি যাই, অ্যাডভান্স ডিজাইন আপনারা হয়তো অনেকেই মনে করেন যে খুব জটিল বা এমন কিছু, আসলে অ্যাডভান্স ডিজাইন এমন কিছুই না। মিনিমাল ডিজাইন অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স।
সাপোজ আমি হচ্ছে এটা দেখাই আপনাদের, হচ্ছে পোর্টফোলিও যেটা, এই দেখেন পোর্টফোলিওর কভার ডিজাইন, এই জিনিসটা কি আপনাদের আমি দেখাইছিলাম? বিহান্সের যে পোর্টফোলিওর কভার থাকে, হ্যাঁ না ভাইয়া জি দেখা ভাই। হয়নি। দেখাইছিলাম, অনেকেই মিস করছেন। ঠিক আছে, তো আপনাদের আরেকবার দেখাই দেই। এখানে হচ্ছে সাইজ নেবেন 808/632, অথবা গুগলে যেটা বলে ওই রেশিওতে একটা সাইজ নেবেন। নেওয়ার পরে দেখেন আমি কি করছি, যেখানে যে কয়টা ডিজাইন আছে সেগুলোকে বসাই দিছি। আমি এখানে কিছু উপরে স্টিকার নিছি, এই যে এই স্টিকারগুলো দেখেন, স্টিকারগুলোর কারণে কি ডিজাইনটা আরও কি পপ আপ হয়েছে। ঠিক আছে, সো আমি প্রত্যেকটা স্টিকার অফ করে দিলাম। অফ করে দিয়ে যদি আপনাদের দেখেন, এখানে খুব বেশি আহামরি কিছু নাই, আমি জাস্ট তিনটা করে বসাইছি, 2 লাইনে। ঠিক আছে, এই যে ডিজাইনগুলো বসানোর পর, এই ডিজাইনগুলো কিন্তু ফোনে করা। ঠিক আছে, সো যে ডিজাইনগুলো করছে তাকে দিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতেছি যদি সম্ভব হয়। সেই স্টুডেন্ট মানে আর কি আমাদের হোস্ট। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে টেক্সটটা, এটা কি একটু সিলভার টাইপের লাগছে না? 3D এই জিনিসটা কিভাবে করছে দেখেন, আপনারা অলরেডি সবাই জানেন যারা গ্রেডিয়েন্টের বিষয়ে এক্সপার্ট হচ্ছেন। কালার থেকে গ্রেডিয়েন্টে দেখেন 2টা কালার, একটা হচ্ছে কালোর মধ্যে এটা, আরেকটা হচ্ছে সাদা, একদম সাদা। ঠিক আছে, সো নিচ থেকে এটা একটু বাড়াই দিছে, এটা উপর থেকে কমাই দিছি। কমাই এখানে আরেকটা ইনার শ্যাডো নিয়া, দেখেন এইখান থেকে ইনার শ্যাডো নিয়া, ইনার শ্যাডো কী কালার? সাদা কালার একদম। এটা রেডিয়াস ব্লার একদম কমানো। ইনার শ্যাডোটা কি আমি যদি একটু দেখাই, দেখেন অফ করে, এই দেখেন ওই যে ব্র্যাভেল অ্যান্ড এমবোজ নামে যে অপশনটা ছিল, ওই জিনিসটাই কিন্তু এটা আরেকটু সুন্দর করে, মানে সিম্পলের মধ্যে। ওকে, সো এইভাবে নিয়ে ক্রিয়েটিভস লিখে দিছি, জাস্ট সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভস এটা লিখে আমি পোস্ট করছি। তো এভাবে কিন্তু আপনারা সুন্দর করে ডিজাইনগুলো সাজায় আপনার পোর্টফোলিও গুছাইতে পারেন। আমি যদি আরেকবার যাই আপনাদের ক্লাস টপিক্সের বিষয়ে, আজকে কি বলেছিলাম, কই গেল, ডিজাইনিংয়ের উপরে। ঠিক আছে, স্কিল, প্রাইসিং। এখন প্রাইসিং যেই বিষয়টা, এই টাইপের ম্যানুপুলেশন কিন্তু আপনারা দেখবেন। জাস্ট একটা ম্যানুপুলেশনই দেখাইছি, এখনও কিন্তু দেখাইনি। ইনশাল্লাহ আরও 2-1টা ক্লাসে এই ম্যানুপুলেশনগুলো ক্লিয়ার হবে। ম্যানুপুলেশন এই ডিজাইনগুলোর প্রাইস কিন্তু 500 থেকে শুরু, সর্বনিম্ন 500 থেকে। ঠিক আছে, বেসিক। আর এগুলো বাইরে ঢাকার বড় বড় কোম্পানি কিন্তু 1000, 1200, 1500, 2000 করেও দেয়। এক একটা ম্যানুপুলেশনের পিছনে অনেক সময় দিতে হয়। ঠিক আছে, তো ম্যানুপুলেশনের কিছু সুন্দর দিক রয়েছে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেকশন, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, প্রোডাক্ট ফোকাস করা এবং টেক্সট ফোকাস করা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের আরও ফোকাসে আনতে হবে। অ্যাডভান্স ডিজাইনের মধ্যে এখন যে জিনিসগুলো ট্রেন্ডিং আছে, আমি যদি একটু দেখাই, আমি যে নতুন কিছু করতেছি না, এইটা মানে আপনারা খারাপভাবে নিয়েন না। আমি কিন্তু আপনাদেরকে জিনিসগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। থিওরিক্যাল বিষয়গুলো ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু হবে না। দেখেন, অ্যাডভান্স ডিজাইনে আমরা সব সময় একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে টেক্সটগুলা সামথিং স্পেশাল। ঠিক আছে, একটা টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা যখন যে কোনো একটা টাইপো করি, টাইপো জিনিসটাই কিন্তু ডিজাইনের প্রাণ। ঠিক আছে, টাইপো, কালার, আপনার যে সাবজেক্ট থাকে, সাবজেক্টটা কতটুকু ফোকাসে আছে, সাবজেক্টটা কেমন আছে, এগুলো কিন্তু ডিজাইনের মূল এলিমেন্ট। দেখেন এখানে ফ্রি অ্যাসেট, ঠিক আছে, বা ফ্রি অ্যাসেট, এই জিনিসটা এত সুন্দর করে দিছে যে কেউ দেখে কিন্তু এটা ক্লিক করবে। ঠিক আছে, সো এর নাম হচ্ছে নিখিল পাটোয়ার নাকি একটা জন্য, নামটা ভুলে গেছি আমি, নিখিল পাওয়ার নাকি, হ্যাঁ। ওকে, সো ভাইজান হচ্ছে মোশনের উপরে খুবই এক্সপার্ট, প্লাস হচ্ছে ডিজাইনিংয়ের উপরেও এক্সপার্ট। ওনার পার্সোনাল ডিজাইনারও আছে, বাংলাদেশের কয়েকজন ওনার কাজও করছে। তো দেখেন এখন কিছু ফ্যান্সি টাইপের ডিজাইনে আপনারা এই যে এই টাইপের ফন্ট দেখতে পারবেন, এই যে এই টাইপের ফন্ট। ঠিক আছে, স্টাইলিশ দেখবেন হচ্ছে ওল্ড টাউন বা হচ্ছে আপনার লন্ডন রিলেটেড বা নিউ রোমান টাইপের ফন্টগুলো, এগুলো খুব ইজিলি দেখতে পারবেন। এবং ডিজাইন করার পরে বিভিন্ন ডিজাইনার দেখবেন এখন কি করে, এই যে ফেসের টেক্সচার, এটা কিন্তু আপনার পিক্সেল ল্যাব থেকে না, এটা আপনি দিতে পারবেন কোথায়, কালার গ্রেডিং করার পরে লাইট রুম থেকে টেক্সচার আর হচ্ছে গ্রেইন যে এটা জিনিসটা আছে, এটা বাড়াই দিলে কিন্তু হবে। তো দেখেন ওনার কিন্তু ডিজাইনের শেষ নাই। আর ওই যে আমি বলছিলাম টাইপোগ্রাফিতে সবসময় একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করবেন, বেশি ক্রিয়েটিভ করতে যায় আবার ডিজাইন নষ্ট করার দরকার নাই। আচ্ছা, এখন থাম্বনেল, বাংলা থাম্বনেলে আপনারা বেশ ভালো কাজ করেন, বাট বাংলা থাম্বনেলে যারা ভালো করতেছে তাদের একটা জিনিস দেখবেন যে টেক্সটের মাঝখানে দূরত্ব নাই, আর যেই জিনিসটা দেখাই সেই জিনিসটাই খালি ফোকাসে থাকে। দেখেন আমি বাংলা কিছু থাম্বনেল দেখাই, গজলের থাম্বনেল আপনারা যারা অনেকেই করছেন আমি দেখছি, কাজ বেশ ভালো হচ্ছে। নিজেকে ভালো রাখার 5টি উপায়, 5টি উপায়ের নিচে একটা দাগ দিয়ে দিছে, জাস্ট হচ্ছে একটা ড্র করার মতো, যেন 5টি এই জিনিসটা খুব ফোকাসে আসে। ভালো রাখার সুন্দর করে একটা কালার দিছে, হ্যাঁ।
আর দেখেন এই যে মানুষটা, এটা কিন্তু এআই দিয়েও জেনারেট করা মনে হতে পারে বা হচ্ছে অরিজিনাল। সো এআই দিয়ে জেনারেট করাই বেশি মনে হচ্ছে আমার কাছে, আদারওয়াইজ বেশ ভালো। এই যে আপনারা এই টাইপের 3D যে কার্টুনগুলো আছে এগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। এখন কিউট যে মডার্ন ডিজাইনগুলো হয় দেখবেন যে এই টাইপের কার্টুনগুলো নিয়ে বেশি কাজ হচ্ছে। লাইক এই যে এরকম কার্টুনটা থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা এলিমেন্ট দিল, এলিমেন্ট দেওয়ার পরে আপনার যেই টেক্সটগুলো থাকে, ঠিক আছে, টেক্সটগুলো দিয়ে সুন্দর করে সাজাই। দেখেন গ্রাফিক্স ডিজাইন কোর্স, একটি কোর্সেই কভার হবে সবগুলো সফটওয়্যার। মানে কি অ্যাডোবি ইনডিজাইন নাকি অ্যাডোবি এক্সডি, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইনডিজাইন, অনেক কিছু আছে। দেখেন এটা কিন্তু মনে হতে পারে অনেক অ্যাডভান্স ডিজাইন, বাট এটা কিন্তু বিগিনার লেভেলের হয়ে গেছে। দেখেন টেক্সট সাজানোটা ভালো হয় নাই। সো এইভাবে আপনাদের টেক্সটের উপর একটু ফোকাস রাখতে হবে। আমি যদি বাংলা কিছু থাম্বনেলের টেক্সট দেখাই বা হচ্ছে এডুকেশনাল থাম্বনেলের আপনাদের টেক্সট ডিজাইন করে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। আমি আবারও আজকে থাম্বনেল ডিজাইনটা দেখাচ্ছি, কারণ হচ্ছে থাম্বনেল ডিজাইনে এখনও সবাই এক্সপার্ট হন নাই, ইন্টারমিডিয়েট লেভেলে আসেন মোস্ট অফ। তো থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আপনারা জানেন সবাই যে আমি ডাইরেক্ট ক্যান্সেল করে এখান থেকে এটা নিয়ে প্রিসেট নিয়ে এখান থেকে কালার থেকে আমরা হচ্ছে কালো কালার নিলাম। আর মজার বিষয় হচ্ছে আমাদের ব্যাচ 2-তে একটা স্টুডেন্ট ভর্তি হতে চাইছিল, তো উনি নাকি অলরেডি 3টা ইউটিউবের থেকে কোর্স করছে, একটা 399 টাকা, একটা 500 টাকা আর একটা 1000 টাকা। তো মোবাইল দিয়ে কোর্স করে ওনাকে হচ্ছে জাস্ট হচ্ছে পিএসসিসি মোবাইলের ভার্সন যেটা আর কি, ওইখানে কাজ শিখাইছে, পিক্সেল ল্যাবে পোস্টার ডিজাইনগুলো এতটুকু দেখাইছে। বাট অ্যাডভান্স যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে ডিজাইনগুলো ওগুলো কিন্তু কেউ দেখায় না, ঠিক আছে। এক সেকেন্ড। তো এগুলা আমিও তাকে বললাম, সে অনেক আশ্বস্ত হয়েছে, দেখা যাক এখন কি হয়। এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমি বারবারই বলি আপনাদেরকে কিছু কথা, এগুলা কই থেকে আসলো, এগুলো হচ্ছে ওনার ডিজাইনের জন্য কিছু নির্দিষ্ট ফ্রেমিং। আজকে এই জিনিসটা দেখে রাখেন, আমি আগে কখনো আপনাদের দেখাইনি, হয়তো বা খাতা কলমে একদিন দেখাইছিলাম ফ্রেমিং বিষয়টা। ফ্রেমিং কি, ডিজাইনের যেই আপনি যেই সেফ এরিয়া, প্রথমত আপনার সেফ এরিয়া থাকতে হবে একটা ডিজাইনে। এই যে আমি এটা নিলাম, নিয়ে এডিট করলাম, এই জিনিসটা আপনার মাথার মধ্যে রেখে দিবেন, বাট কখনও করবেন না, কি বলে এটাকে, উপরে অ্যাপ্লাই করে এর উপরে কাজ করবেন না। আমি জাস্ট আপনাদের দিকে দেখানোর জন্য এই জিনিসটা করতেছি। মানে রাস্তাঘাটে বাইক নিয়ে বা সাইকেল নিয়ে চলতে গেলে আপনি কি অটোমেটিক একটা মাইন্ড ম্যাপিং করেন না যে এই ফাঁকার মধ্যে দিয়ে আমি চলে যাব, বা এই জিনিসটা যাওয়ার পরে আমি ওভারটেক করব বা স্পিড কমাবো বা করবো। সেমভাবে ডিজাইনের ক্ষেত্রে আপনার মাইন্ড ম্যাপিং থাকবে, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে সেফ এরিয়া, এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পিক্সেল দেওয়া লাগবে না, জাস্ট আইডিয়া করে। লোগো এরিয়াটাও আমি দিয়ে দিব। লোগোর এরিয়ার জন্য আপনি মনে করেন এখান থেকে এতটুকু জায়গা রাখবেন, লোগোটা যদি লম্বা হয়, অ্যাজ লাইক ফার্স্ট টিউটোরিয়াল বা হচ্ছে আমাদের মেগাটেক আইটি ইনস্টিটিউট, এরকম রাখবেন। আপনারা যারা আমার কাজ পূর্ব থেকে লক্ষ্য করেন, আমি কিন্তু সেফ এরিয়াটা মেনটেন করি। মনে করেন আর একটু ছোটো করলেন, বেশি লোগো তো রাখে না, ঠিক আছে। এটা হচ্ছে লোগো এরিয়া। লোগো যদি আপনার এই লেফট সাইডে হয় লেফট সাইডে, রাইট সাইডে হলে রাইট সাইডে, আমি লেফট সাইডেও দিয়ে রাখলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে লোগো এরিয়া। এখন থাম্বনেল দেখবেন যে কিছু টাইপের হয় যে সাসপেন্স টাইপের, ঠিক আছে। একটা থাম্বনেলে থাকে খালি টেক্সট, ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট থাকে। আরেকটা থাম্বনেলে থাকে দেখবেন যে হচ্ছে মানুষ মাঝখানে দাঁড়ায় আছে, দুই সাইডে টেক্সট। একটা হচ্ছে হয় গরিব সাইড দেখাচ্ছে, আরেকটা হচ্ছে বড়লোক সাইড, বা হচ্ছে পরিষ্কার সাইড অপরিষ্কার সাইড, ঠিক আছে, ভালো দিক খারাপ দিক, এটা হচ্ছে দুইটা থাকে। সো এই থাম্বনেলের একটা জিনিস আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে হচ্ছে মিডিল বরাবর এদের হচ্ছে একটা পার্ট থাকে, ঠিক আছে, মিডিল পার্ট। সাপোর্ট এটা, সো লেফট সাইডে আপনি একটা কাজ করছেন, ওইটা ওইদিকে থাকবে, রাইট সাইডে আরেকটা। আর মানুষটা কোথায় থাকবে, মানুষটা থাকে আপনার হচ্ছে মিডিলে, এই বরাবর, ঠিক আছে, সর্বোচ্চ। মনে করেন মানুষ এখানে আসে। এখন যে আমি মনে করেন এটাকে এমনভাবে দেখাবো যে হচ্ছে ডিজাইন আসলে ভালো নাকি খারাপ, নাকি হচ্ছে ডিজাইনারদের ক্যারিয়ার শেষ। মনে করেন 2025, আমি উপরে লিখলাম 2025, কেউ একজন উপরে তাকায় আসছে, আমি এই উপরের এরিয়াতে লিখলাম 2025, আমি লিখেই দেখাচ্ছি টেক্সট। আমি কিন্তু আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি, আমি কোনো ডিজাইন করতেছি না, আপনাদেরকে আমি স্কিলটা বোঝাচ্ছি যে 2025, ঠিক আছে। আপনি মনে করেন এখানে এটা দিলেন, আর একজন লোক উপরে তাকায় আছে বা হচ্ছে চিন্তা করছে, তো ওর মাথার উপরে আপনি এভাবে সুন্দর করে 2025 দিলেন, একটা সুন্দর ফন্ট নিলেন। এখন যে মিনিমাল ডিজাইনগুলো চলতেছে আর কি, ওই থিমে আমি করতেছি 2025, এভাবে দিলেন।
ঠিক আছে? দেওয়ার পরে মনে করেন আপনার মাঝখানে সাবজেক্ট রয়েছে, এখন আপনি দিবেন যে ডিজাইনিং অর ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন অর ওয়েব ডেভেলপমেন্ট কোনটা করবেন? গ্রাফিকটা লিখলেন, এটা লিখে এই ফন্টটাই দিলেন। সাপোজ এখান থেকে এই ফন্টটা দিলাম গ্রাফিক্স, এটাকে একটু রোটেট করবেন, হয় রোটেট করলে রোটেট করতে পারেন, এইভাবে করলে এটা করতে পারেন, গ্রাফিক ডিজাইন। আপনারা অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করবেন আজকে। আমি দেখবো যে কার কার এলাইন বা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? টাইপোগ্রাফি এগুলো আপনাদের চেক দিব, এটা আপনাদের HW থাকবে। গ্রাফিক্স ডিজাইন বা মাঝখানে ভার্সেস দিতে পারেন, এই সাইডে দেবেন যে ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট, এখানে ডাবল ট্যাপ করে এখান থেকে বড় করে নিলাম, ওয়েবসাইট ডিজাইন তো আছেই। এখানে দেখেন এটা লেফট সাইডে কতটুকু আছে আমরা একটু দেখি, -6 আছে। সো আমি এটাকে এই ওটার ফাইল দিছিলে, সেভ করা ফাইল, বাড়ি যায় তো আবার চেঞ্জ করা লাগতো। আচ্ছা সরি, এটা -5 ছিল তো আমরা +5 দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখেন ওয়েবসাইট ডিজাইন আর গ্রাফিক্স ডিজাইন। এখন এটা কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন করছি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই মোটা ফন্টের পরিবর্তে আমরা কিন্তু চাইলে এটা লুক চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? আমি এখানে একটা ফন্ট দিব, সেটা হচ্ছে টুস্কার, TUSKR, টুস্কার গ্রোটেক্স। এই যে এটা দেখেন, এটা কি হলো? টুস্কার গ্রোটেক্স 6600 সেমিবোল। দেখেন আমি এটা এবার আর ব্যাকা করবো না, ঠিক আছে? এটা যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট রোটেট করা হয়েছে। এই জিনিসটা দেখেন আর আগেরটা দেখেন, আমি দুইটাই দুই সাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে একটু লম্বা টাইপের হচ্ছে, ঠিক আছে? এরকম। আর এই ডান সাইডে দেখেন এটার ভিজিবিলিটি একটু বেশি, মানে আপনার যদি এরিয়া কভারেজের চিন্তাভাবনা থাকে তাহলে হচ্ছে লম্বা টাইপের এই ফন্টগুলো নিতে পারেন, আর যদি নর্মালি ফোকাসিংয়ের বিষয় থাকে তাহলে সিম্পলের মধ্যে রাখতে পারেন। দেখেন এই যে এই মন্টসেরার যে ফন্টটা, এটা কিন্তু একদমই সিম্পল, বাট কি আই ক্যাচি হচ্ছে, ঠিক আছে? সো আমি এই জিনিসটা রাখলাম, ডিজাইনটাকে আর একটু এই সাইডে চাপাই, ওয়েবসাইটটাকে এইদিকে চাপাই দিলাম। এখন আমি কি করব? জাস্ট দুইটা কোশ্চেন মার্ক দিব দুই সাইডে। এটা তো অবশ্যই একটা প্রশ্ন, বেশিরভাগই কিন্তু দেখবেন এগুলো প্রশ্ন করে, ঠিক আছে? সো আমি এটাকে, আপনি চাইলে মানুষের মাথার এখানে দিতে পারেন এইভাবে। ইটস ডিপেন্ড অন ইউ, যে আপনি কীভাবে চিন্তা করছেন, আপনি কীভাবে ডিজাইনটা করতেছেন। এখানে না দিয়ে আমার মনে হয় যে এখানে দিলে ভালো হবে, যে উপরে একটা দিলেন আর হচ্ছে এইদিকে একটা। এখন দেখেন আমরা যদি চাই যে মানুষটাকে একটু বেশি ফোকাস করতে, আমরা এখান থেকে এটাকে করতে পারি কিভাবে? মনে করেন যে এখান থেকে যে টেক্সটটা, এই টেক্সট বরাবর আমরা নিলাম, নিয়ে এটাকে রেড কালার করে দিব। এখন রেড কালারটা খুব চলতেছে গ্রেডিয়েন্টে, যে মানুষের সহজে আই ক্যাচ করার জন্য রেড কালারের উপরে ভালো কোনো অপশন নাই, এখান থেকে আমরা রেড কালার দিলাম। ম্যাক্সিমাম যে বাইরের দেশের থাম্বনেল যেগুলো দেখবেন আপওয়ার্কের ক্লায়েন্টরা চাই, ওগুলো হচ্ছে রেড, ইয়েলো এই টাইপের হচ্ছে বেশি, ঠিক আছে? এটা দিলেন, দেওয়ার পরে এখন টেক্সট ডিজাইন তো মনে করেন আপনারা পারেন, তারপরে অ্যাডভান্স একটু দেখাই দিব। মূলত এখন আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পজিশনিং, কোথায় কী করবেন। যেমন এখানে দেখেন স্পেসিংটা একটু কম, সো স্পেসিং আর একটু মানে বেশি ছিল, একটু কমাই দিলাম, বা আগেরটাই ছিল ওইটাই থাক। এখন আমি চাইলে মডেল বসাতে পারি মাঝখানে, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন অবশ্যই। আমি দেখেন একটা ব্যাকগ্রাউন্ড বসাই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে ক্লাস? হ্যাঁ হচ্ছে। আপনারা কি অডিও কোয়ালিটি ভালো পাচ্ছেন, বা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার কিছু ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন এইটুকু বুঝতে। আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দর করতে পারি। দেখেন আমি একটা গ্রেডিয়েন্ট নিছি না, এই গ্রেডিয়েন্টটাকেই আমি সাপোজ এর মধ্যে নিয়ে এটাকে উল্টাই দিব, ঠিক আছে? এটা আছে তো, এটাকে আমি উল্টাই দিলাম। সো দেখেন এখন কি হলো, এটা একটু 3D টাইপের হয়ে গেল এবং দেখে মনে হচ্ছে যে দুই সাইডে কিছু একটা আছে বা এরকম কিছু। আমি সাপোজ 2025টাকে উপরে তুলে দিলাম, উপরে তুলে এটাকে এখানে রাখলাম, বেশি বড় দেওয়ার দরকার নাই। এখন দেখেন
মনে হচ্ছে যে একটা বাটন টাইপের বা এরকম, তাই না? তো এখন আমি ওই যে গ্রেডিয়েন্টটা নিছিলাম ওই গ্রেডিয়েন্টটা একটু নিব, এই যে এই গ্রেডিয়েন্টটা এখান থেকে এটা একটু নামাই দিলাম, নামাই দিয়ে আমি একটু শ্যাডো দিব, ঠিক আছে? টেক্সট ডিজাইনটা একটু দেখেন এবার। দুই সাইডে প্যাডিং কম আছে, আমি কী করবো, প্যাডিংও বাড়াই নেব। প্যাডিং বাড়াই নিয়ে প্রথমে আমরা আগে শ্যাডো দিব একটু। রেডিয়াস ব্লার 2 দিলাম, এখান থেকে এটা রাইটে দিলাম 4, এটাকে আমরা দিলাম 4, ঠিক আছে? তারপরে আমি চাইলে এটার একটু অপাসিটি কমাই দিতে পারি, বেশি অপাসিটি দেওয়ার দরকার নাই, একটু কমই থাক। দেওয়ার পরে এখন ইনার শ্যাডো কী কালার দিবেন বলেন তো? অবশ্যই সাদা কালার 2। এটাকে আপনি লেফট সাইড থেকে করতে পারেন অথবা রাইট সাইড থেকেও করতে পারেন, যেটা আপনার সুবিধা হয় আর কি। দেখেন এখন টেক্সটটা দেখেন, অথবা জাস্ট হোয়াইট কালারও ইউজ করতে পারেন, একদম সিম্পলের মধ্যে। তো এখানে মডেল অবশ্যই ইউজ করবেন। মডেল ইউজ করার পরে আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নেই, যেমন হচ্ছে যেহেতু প্রশ্নবোধক, আমি একটু ডাউনলোডে যাই। এটা হচ্ছে মনে করেন ডার্ক করিডোর থাকতে পারে, ঠিক আছে? করিডোর টাইপের। আচ্ছা, পিন্টারেস্টার একটা ফোল্ডার থাকার কথা, পিনস। ওকে, দেখেন আমি হচ্ছে এটা নিয়ে করবো। সো এটাকে আমি থাম্বনেল সাইজে নিলাম, টিভির এই এরিয়াটুকু ক্রপ করলাম, ক্রপ করে এখান থেকে বসাই দিলাম। এখন দেখেন এখন কি একটা টেক্সচার টাইপের আসছে, বা মনে হচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডটা আর একটু সুন্দর হয়েছে? এখান থেকে আমরা এটা রাখলাম, চাইলে আপনি ব্লার করতে পারেন, নাও করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডে এই ব্লারটা আমরা মূলত এখানে কালো আর গ্রেডিয়েন্টেরই একটা থিম রাখবো। তো আমি এখান থেকে একদম কালো আর এটা কি একটু অ্যাশ টাইপের বা এরকম দুইটা কালার রাখবো। ঠিক আছে? অনেক সময় আমরা কি করি, দ্রুত ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চাই, বাট ওইটা পিকচার্টে ছাড়া হয় না। তো আমরা কি করব, এখানে যেই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা রাখতে চাচ্ছি বা ইমেজের উপরে যেই কালার বসাতে চাচ্ছি, ওইটা ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ইমেজের অপাসিটিটা একটু কমায় দিব। তাহলে দেখেন কি হয়, এখান থেকে ইমেজের যে অপাসিটি এটা কমায় দিলেও কিন্তু ওইটা আস্তে আস্তে ব্লাড টাইপের বা হচ্ছে একটু ফেড হয়ে যাবে, ওই দেখেন। ঠিক আছে? সো আমি এটা এইভাবে রাখলাম। এখন এই যে টেক্সট আপনি চাইলে সাদাও রাখতে পারেন বা একটু লালও রাখতে পারেন, যেহেতু লাল একটা থিম আছে, তো আমি বাদ বাকিগুলো লালে রাখি, সাদা আর লালের একটা থিম। গ্রেডিয়েন্ট থেকে যে আমি মনে করেন এখান থেকে একদম রেডটা দিয়ে দিলাম, আর একটু হালকা রেডটা দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, উপর থেকে লাইট এসে মনে করেন যে এরকম একটা কালারের সৃষ্টি করছে। এখন গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন দুইটা দেখেন ভালো মতো ফোকাসে আছে, কোনো কিন্তু টেক্সট ডিজাইন করিনি, সাদা। এখন এই জিনিসটাকে যদি আর একটু হাইলাইট করতে যান বা আরও যদি দু একটা ছোটো লাইন থাকে, আপনি কি করতে পারেন, একটা সাদা শেপ নিয়ে ওর উপরে লাল টেক্সট দিতে পারেন। ঠিক আছে? এভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে ইমেজ বসালাম না, কারণ ইমেজে আপনারা রিটাচিংয়ের কাজ অলরেডি দেখছেন। রিটাচিং করতে হবে, হালকা পাতলা সুন্দর করে রিটাচিং করতে হবে, টাইম দিতে হবে। ঠিক আছে? এখন আমি স্টিকার নিব, দু একটা স্টিকার নিয়ে আপনি এটা আসলে কোথায় অ্যাড করবেন দেখেন। আপনি যদি চান এটা দুই সাইডে এইভাবে অ্যাড করলে কিন্তু একটা সুন্দর ইফেক্ট তৈরি হবে। আমি দেখেন ডিজাইনটা খুব ধীরে ধীরে করতেছি, আপনাদেরকে বোঝাই সেজন্য একটু টাইম লাগছে, বাট আপনারা যখন করবেন এটা কিন্তু ইজি হয়ে যাবে। দেখেন, জাস্ট সাদা কালার একটা লাইটিং ইফেক্ট নিলাম, এখান থেকে আরেকটা লাইটিং ইফেক্ট নিলাম, মনে করেন এটা নিচে থাকলো বা এই দিকে থাকলো, বা এটা মনে করেন উপর থেকে আসলো, এইভাবে একটু চ্যাপটা করে দিলাম, চ্যাপটা করে উপর থেকে এখান থেকে দিলাম। সো দেখেন একদম সিম্পল, নট খুব বেশি যে কঠিন আহামরি কিছু এরকম না। সো এইভাবেও কিন্তু আপনি চাইলে খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন, যেগুলো পাবলিক আসলে খাবে, মানে খাবে বলতে কি মানুষজন চোখে দেখে পছন্দ করবে। তো এখন মানুষ গেল, মানুষের মনে করেন একটা নাম বা পদবি দিবেন, আপনি চাইলে সাইডে দিতে পারেন, অথবা এখানে একটা শেপ নিয়ে শেপটার একটু ডিজাইন করে মানুষের যেটা আছে ওইটা দিতে পারেন। এখন যদি আরেকটু লাইটিং দিতে চান, সেটা মনে করেন মানুষের পিছে হবে। সো এইভাবে সুন্দর করে আপনি দিয়ে মিডিল বরাবর রাখলেন, এটাকে আরেকটা কপি করলেন, কপি করে এখানে এই বরাবর রাখলেন, এটাকে আরেকটু কপি করলেন, এটার আগেরটার অপাসিটি একটু কমায় এটার অপাসিটি মনে করেন একটু কমায় মিডিল বরাবর রাখলেন। সো এইভাবে সেভ করে করে আমি আপনাদেরকে লাইটিং ইফেক্ট নিয়েও শেখাইছি। লাইটিং ইফেক্ট আপনাদের কারোর খুব পারফেক্টলি হচ্ছে না, খুব কম মানুষের হচ্ছে এই জিনিসটা। দেখেন
এখান থেকে দিলে সব হয়ে গেল, ঠিক আছে। সো রেড কালার দিলে কিন্তু এখানে ভালো লাগবে না, সাদা বা হচ্ছে একটু অ্যাশ কালার দিলে এখানে ভালো লাগবে না, সাদা ভালো লাগবে না, অ্যাশ কালারই মানে সাদা যে ইন্ডিভিজুয়াল ছিল ওই রকম ভালো ছিল। তো এখন যদি মানুষ বসাই, আমি যদি এখানে একটু শ্যাডো ট্যাডো নেই আর একটু ব্যাকগ্রাউন্ডে কিছু আইকন নেই, তাহলে কিন্তু ডিজাইনটা মোটামুটি রেডি। আর এখন কিন্তু এই টাইপের থাম্বনেল চলতেছে বেশি, বাইরের যে ডিজাইনগুলো আপনারা দেখবেন এগুলো কিন্তু এই টাইপেরই হয়, ঠিক আছে। আজকের ক্লাসটার টাইম কম, বাট আমি যতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না কতটুকু, বাট এই জিনিসটা কিন্তু খুব ইফেক্টিভ বাইরের দেশে। আমি যদি এখানে স্যার জাস্ট লিখি যে মানি ইনভেস্ট, এটা লিখে যদি সার্চ দেই, দেখবেন যে বাইরের বিভিন্ন বড় বড় ইউটিউবারের আসবে। দেখেন বাংলাদেশিরা কী করে, এই যে এরকম হিজিমিজি করে ফেলে, বাট বাইরের দেশে এই জিনিসটা করে না। এই যে এটা বাইরের দেশের না, ট্রেডিং টক মানে ট্রেডিং চার্ট, দেখেন কী করছে। আমি যেরকম বললাম না একদম সিম্পলের মধ্যে, এই ডিজাইন কিন্তু আপনাদের আমি আগেই দেখাইছি। এই দেখেন এটা কী করছে, এই যে ক্লায়েন্ট। আর আমি সত্যি কথা বলতেছি, এই সিম্পল ডিজাইনগুলোই কিন্তু একটা ক্লায়েন্টের কাছে $5 থেকে $10 $15 পর্যন্ত বাজেট থাকে। আপনি বুঝতে পারছেন এই ডিজাইনগুলো পাবলিক খায় কেন? শুরুতে আপনি স্ক্রল করতে করতে দেখতেছেন যে কিরে সবুজের মধ্যে এটা কী হচ্ছে, এত ডলার বাড়তেছে কীভাবে, তখন আপনি পুরো লেখাটা পড়বেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স এত এত স্টার্ট ফ্রম $100। দেখেন এই যে এর কিন্তু বেশি খাচ্ছে না, কারণ কি ব্যাকগ্রাউন্ড ডার্ক না। দেখেন এই যে মানুষের একদম সিম্পল, এই জিনিসটা কিন্তু চাইলে আপনারা রিক্রিয়েট করে সুন্দর করতে পারবেন, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমার ভালো লাগছে, ইনভেস্টিং ইন 20 সেকেন্ড, দেখেন আমি মাত্রই বললাম। সো এখানে দেখেন আপনি যদি মানুষের ফেস দিয়ে জাস্ট 2টা মোবাইলের স্টিকার দিয়ে দেন তাও কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। আমি মনে করেন এখান থেকে এটাকে উপরে তুলে দিলাম এই সাইডে, আর যে ওয়েবসাইটটা আছে ওটাকেও মনে করেন আমি উপরে তুলে দেবো। ওয়েবসাইট লেখাটা কই, ওয়েবসাইট, তারপরে আমি নিচে মনে করেন ফোন দিয়ে দিব। আমি কিন্তু ইজিলি পারবো, ছোটো করলাম। গ্রাফিক্স ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইনকে আমি আরেকটু উপরে তুলে দিলাম। এটাকে মনে করেন আমি এই সাইডে দিয়ে দিলাম, এই সাইডে, ওইটা এই সাইডে, এটা এই সাইডে। এখন স্টিকার থেকে যে শেপ না, স্টিকারের 2 নাম্বারটাই দেখবেন হচ্ছে মোবাইল ফোন, এই যে, ঠিক আছে। এখন এই মোবাইলের ভিতরে আপনি আসলে টেক্সচার অ্যাড করবেন কী করে, দেখেন আমি একটু রোটেট করে নিচ্ছি, কারণ হচ্ছে টেক্সট একটু রোটেট আছে, তো এটা রোটেট থাকলে দেখতে ভালো লাগবে। এটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। এখন আমার কথা হচ্ছে আপনাদেরকে, এই যে আপনি রোটেটটা করলেন, বা হচ্ছে সাপোজ একটা মোবাইল ফোন নিলেন, এখানে হচ্ছে এটাকে একটু রোটেট করে বরাবর রাখলেন। এখন যেই কর্নারগুলো বা মোবাইলের ভিতরে আপনি যে কোনো একটা স্ক্রিনশট কীভাবে ইনপুট করাবেন সুন্দর করে, আপনারা কিন্তু অলরেডি পারেন, তারপরে আমি দেখাই দিচ্ছি। যে হচ্ছে এখান থেকে এতটুকু নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট রেডিয়াস নিব 2 মাথায়, একটু রেডিয়াস নিয়ে আমি যদি এখন এটাকে একটু রোটেট করি, দেখবো যে কতটুকু রোটেট হয়। এখান থেকে আমরা আবারও হচ্ছে এখানে যাব। এখানে কষ্টের বিষয় হচ্ছে এখান থেকে রোটেটের অপশনটা মেবি নাই, হ্যাঁ। সো আমরা এখান থেকে ধরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গেলাম, আর এটাকে একটু লম্বা করে দিলাম, আর রেডিয়াসটা আর একটু কমায় 15 রাখলাম, ঠিক আছে। এখন যদি আমি একটু রোটেট করি, এটা কত অ্যাঙ্গেল ডিগ্রিতে রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 7। তো আমরা সেমভাবে এটা কী করবো, 7 করে এখন যদি আমি এখানে বসাই, হয়তো বা একটু ছোটো বড়ো করতে হবে, দেখেন একটু ছোট, বেশি না। এখান থেকে দিলে কি হলো, দেখেন এটা কিন্তু কভার হয়ে গেছে। এখন কি করব, আমরা যে ব্যাকগ্রাউন্ডে আমাদের লেয়ারটা ছিল মানে মোবাইলের লেয়ার, এটাকে ফন্টে দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। সো আমরা দুইটা কখনো মার্জ করব না, এটা লক রাখবো, এটাও লক রাখবো। এখন যদি এর মধ্যে আমি স্ক্রিনশট চাই কোনো, সাপোজ এই স্ক্রিনশটটাই দিলাম, ঠিক আছে। এটা কিভাবে ইনক্লুড করবেন, এখান থেকে ধরে টেক্সচার থেকে এইভাবে ফোনের যে কোনো কিছু আপনি ইনক্লুড করতে পারবেন। মনে করেন এখান থেকে এতটুকু দিলাম, দেখেন এই যে হয়ে গেল। বুঝতে পারছেন এই জিনিসটা? আশা করি বোঝার কথা, না বোঝার কিছু নাই। এখন ইন মোবাইল আপনি যদি চান এই সাইডে দিতে পারেন, ওই সাইডে দিতে পারেন, আপনার সম্পূর্ণ ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে নিচ থেকে যখন কিছু নেবেন, মানুষের বডিটা যেন একদম ফুলফিল না দেখা যায়, নিচ থেকে একটা শ্যাডো নেবেন। আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে একটা হচ্ছে একদম কালো রাখি, আরেকটা হচ্ছে একদম 0 রাখি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কালো দিব, বা একদম রেড, একটু যেহেতু রেড কালার, রেড না রাখাটাই বেটার, কালোই রাখি, ঠিক আছে। রেখে দেখেন এটাকে ঘুরাই দিলাম, এটা নিচ থেকে নিলাম, এটা উপর থেকে নামালাম। এটার যদি আর একটু রাখি, এই যে। সো এখান থেকে কি হলো দেখেন, আস্তে আস্তে ব্লেন্ড হয়ে মিক্স হয়ে গেল।
এই জিনিসটা কিন্তু ভালো লাগবে। দেখেন ওই যে থাম্বনেল দেখাইছিলাম ওটাতেও কিন্তু একটু মিক্স আছে, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে করছে মিক্স, ঠিক আছে। দেখেন এই যে একদম সিম্পল। আপনি কি করবেন, আপনার নেক্সট কাজ থাকবে এই যে আমি কোনটা দেখাইছিলাম এই টাইপের থাম্বনেল, ঠিক আছে। এই টাইপের থাম্বনেল আপনি হচ্ছে 4টা বা 6টা বানাবেন, যে হচ্ছে মানি ইনভেস্টের উপরে হোক বা ট্রেডিংয়ের উপরে হোক বা হচ্ছে ইউটিউবে গ্রো করার বিষয়ে হোক। আপনার কাজ থাকবে এটা, এগুলা সুন্দর করে বানায় আপনি পোর্টফোলিওতে আপলোড করে তারপরে আমাকে দিবেন এগুলা। অনেকদিন এইচডাব্লিউ করেন না, ছুটিতে ছিলেন। দেখেন এটা কি এসডব্লিউ গুলো কি ভাই আবার বলেন? আচ্ছা, এইচডাব্লিউ হচ্ছে আপনারা প্রথমত এই ফ্রেমটা ডিজাইন করবেন। আমি যেভাবে ফ্রেমটা বানাই দেখালাম যে এখানে লোগো এরিয়া আপনারা লিখবেন, ঠিক আছে, যে হচ্ছে টোটাল সেফ লাইন কোনটা, লোগো কোনটা, মিডিল এরিয়া কোনটা, টেক্সট এরিয়া কোনটা, এগুলো জাস্ট বর্ডার দিয়ে আপনি এখানে সুন্দর করে উল্লেখ করে দিবেন যে এটা কি লাইন, এখানে কি দিতে হবে, এটা কোন এরিয়া, এটা টেক্সট এরিয়া নাকি ইমেজ এরিয়া নাকি লোগো এরিয়া। এই 3 থেকে 4টা জায়গা আপনি সুন্দর করে মার্ক করে আমি যেরকম করছি এরকম করে তারপরে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে বাইরের দেশের যে একদম মিনিমালিস্টিক থাম্বনেলগুলো, এই যে লাইক এই বুড়ো মানুষের যেটা আছে, তারপরে এটা আছে 1 মিলিয়ন, দেখেন এটা কিন্তু খুব আহামরি কঠিন না। আমি যদি দেখাই উনি যে লাইনটা ড্র করছে, ঠিক আছে, আমি যদি দেখাই আপনিও পারবেন। এখান থেকে জাস্ট ড্রতে যে সাদা কালার নিয়ে এইভাবে একটা টান দিলেন, এই দেখেন জাস্ট নর্মালি একটা টান দিলাম, টান দিয়ে উনি কিন্তু জাস্ট একটা গ্লোয়িং ইফেক্ট দিছে, তাই না। সো গ্লোয়িং ইফেক্ট আপনি এখান থেকে যদি সাদা কালার দেন, এই দেখেন গ্লোয়িং ইফেক্ট হয়ে গেল। এখন ওই যে ডট ডটগুলো দিছে শেপ নিয়ে, সে শেপ নিলেন আপনি, অপাসিটি কমাইলেন, এগুলো একদম বেসিক। এখান থেকে আপনি এটা দিলেন, এটা দিয়ে এটার কালার মনে করেন কী কালার, আমাদের লাল কালার না, সো আমি লাল কালার দিলাম। লাল কালার দিয়ে এখন আমি এটা কী করব, রেড শ্যাডো মেরে দিব। এই যে রেড শ্যাডো, দেখেন বুঝতে পারছেন এটা? না বোঝার তো কারণ নাই, একদম ইজি। সো এই টাইপের একদম সিম্পল সিম্পল যেই থাম্বনেল রয়েছে বাট খুব আই ক্যাচি, ঠিক আছে, এগুলো আপনারা ডিজাইন করবেন। এটা আপনাদের কাজ থাকলো। এই যে এটার মতো, তারপরে এই যে এটার মতো, দেখেন এর চ্যানেলে বেশ ভালো ভালো থাম্বনেল পাবেন যেগুলো একদম মডার্ন বেসিকের মধ্যে। এই যে লাইন কি ডিসিপ্লিন, সরি। তো অনেক থাম্বনেল ইনার ভালো, আবার কিছু কিছু থাম্বনেল বোঝা খুব কষ্ট, সম্ভবত উনি নিজে কাজ করে। সো এটাই আপনাদের এইচডাব্লিউ থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং হবে। নেক্সট ক্লাস আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগামী ক্লাস হচ্ছে আপনার শনিবারে হবে, ঠিক আছে, শনিবার রবিবারে হবে। রবি মঙ্গল বৃহস্পতি আগে যেরকম নিতাম আবার 3 দিন করে নিব কালকে থেকে, মানে আগামী সপ্তাহ থেকে। আর আজকে যেটা বললাম এটা অবশ্যই আপনারা মাথায় রেখে ওই অনুযায়ী আমাকে টোটাল তাহলে কয়টা কাজ দিবেন আপনি, 4টা থাম্বনেল দিবেন। আর হচ্ছে 4টা থাম্বনেল আমাকে কিন্তু র্যান্ডমলি দিবেন না, 4টা ডিজাইন কমপ্লিট করে পোর্টফোলিওতে আপলোড দিয়ে পোর্টফোলিওতে ডিটেলস লিখে তারপরে আমাকে সাবমিট করবেন গ্রুপে। এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি। তারপরে আপনার কাজ হচ্ছে এই যে ফ্রেমিংগুলো করছি, এটা প্রথম কাজ, ফ্রেমিংগুলো করে তারপরে আপনি গ্রুপে দিবেন যে আসলে কতটুকুর মধ্যে আমাকে লোগোটা রাখতে হবে, মানুষকে কোন ফ্রেমের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এটা একদমই বেসিক। এই জিনিসটা আপনাদের না করলে আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলে ডিজাইন করতে পারবেন না পরবর্তীতে। তো কারোর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, ওই যে রেড কালার যে শেপটা দিচ্ছেন না, ওই শেপটা অনেকের থাম্বনেলে দেখা যায় অনেক ব্রাইট দেখা যায়, হ্যাঁ, লাইটিং ইফেক্ট দেখা যায়, ওটা কিভাবে করে? ওইটা হচ্ছে আপনার ওই যে উপর থেকে লাইট ইফেক্ট দিয়ে দিতে হবে। মানে আপনি যে সাদা লাইট ইফেক্ট ইউজ করছেন ওটা মনে করেন কোনো জায়গায় যে উপরে ওটা হালকা সাদা করলেন বা হচ্ছে সাদার মধ্যে একটু লাল লাল টাইপের দিলেন, এরকম করে দিলেই হবে। মানে যেই কালারটা দিবেন ওর উপরে একটু হালকা কালার অ্যাপ্লাই করবেন। আর যেগুলো দেখেন খুব চকচক করতেছে ফুটতেছে বেশি, ওইগুলো দেখেই বুঝবেন যে হচ্ছে কিছুগুলো ফটোশপে করা। কারণ ফটোশপে আপনার হচ্ছে কালার ডজ অ্যাড নামের একটা অপশন আছে, ব্লেন্ডিং অপশন। এটা করে যখন ব্রাশ করবেন ওই জায়গাটা এত সুন্দর উজ্জ্বল হবে যেন মনে হবে যেন রোদের আলো পড়ছে বা হচ্ছে চকচক করতেছে। সেটা হচ্ছে ফটোশপের একটা ট্রিক্স। আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের দেখা হবে, এবং প্রত্যেকে ক্লাসে শেষ হওয়ার পরই ক্লাসটা কেমন লাগলো জানাবেন, এবং গ্রুপে পোস্ট করবেন যে আগের যে কাজগুলো করছেন। আমাদের পাবলিক যে গ্রুপটা আছে ওখানে পোস্ট করবেন, কারণ আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে, ওরা আপনাদের কাজ দেখতে চায়, মানে আসলে কি ফোন দিয়ে কাজ করা যায় কিনা। সো এই জিনিসটা ওদেরকে বিলিভ করাতে হবে যে না, আসলেও আপনারা বেশ ভালো ভালো ডিজাইন করতেছেন, ইমপ্রুভ হচ্ছে। আশা করি এখন আপনারা সবাই পাবলিক গ্রুপে পোস্ট করবেন, সব পোস্ট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। আর পোর্টফোলিওতে একটু নজর দেন, কোর্স প্রায় শেষের দিকে আপনাদের ব্যাচ 1-এর আরও কয়েকটা ক্লাস পাবেন। এখনও বেশ কিছু ডিজাইন দেখানো বাকি, যেমন হচ্ছে জার্সি ডিজাইন, টি শার্ট ডিজাইন, মক আপ করার একটু দেখাতে হবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। লোগো ডিজাইনও বাকি আছে ভাই। হ্যাঁ, লোগো ডিজাইনও বাকি আছে, লোগো ডিজাইনের ওটা দেখানো হবে। আমরা ইনশাল্লাহ আবার রবিবারে রাত 10টার সময় ক্লাসে উপস্থিত থাকব। আজকে যারা যারা ছিলেন সবাই থাকবেন। আর গ্রুপে অনেকেই আছে যারা হচ্ছে রেগুলার ক্লাসে জয়েন করে না, হয়তো বা আগ্রহ হারাইছে, অথবা ব্যস্ত আছে, অথবা পরীক্ষা, কারণ অনেকেই দেখলাম এইচএসসি পরীক্ষার্থী আছে আমাদের মাঝখানে। ওনারা হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।